আপনারা মেহেরবানি করে এটা নিয়ন্ত্রণ করেন, বাচ্চারা যেন কত কথা না বলে। এখানে খেলাধুলা কিসের? এটা কোনো পরিবেশ করলেন? বাচ্চাদেরকে এখানে কোনো সুযোগ দিবেন, হয়তো সাইডে বসা রাখেন। আর প্যান্ডেলের বাহিরে অনেক মানুষ অনর্থক সময় নষ্ট করতেছে। সময় কি কারোর জন্য অপেক্ষা করবে? আমি হবিগঞ্জ থেকে আসছি, আর আপনারা গ্রামের ভিতর থেকে আইসা বসতে পারতেছেন না। আমি আশ্চর্য হয়েছি আপনাদের এখানে আইসা। হবিগঞ্জ থেকে একটা লোক ইনভাইট করে আনলেন, আপনাদের সমাগম দেখে আমি তো আশ্চর্য। হ্যাঁ, এত দূর থেকে বক্তা আনার কি দরকার? এলাকাতে আলেম ওলামা আছে, বয়ান শুনতেন। আপনারা যেহেতু মেহমানের কদর বুঝেন না, তাহলে দূর থেকে আনার কি দরকার? আমি ওয়াজ করি, প্যান্ডেলের বাইরে গিয়ে গল্প করে, ওখানে আড্ডা মারতেছে, ওখানে গল্প করতেছে। অথচ এই মাহফিলটা যারা করছে, অক্লান্ত পরিশ্রম, সুন্দর আয়োজন করছে আপনাদের জন্য। এদের কোনো স্বার্থ নাই, আপনাদেরকে দ্বীনের কথা শোনানোর জন্য। সুদূর হবিগঞ্জ সিলেট থেকে আমারে আনছে, অথচ আপনারা রাস্তার বাইরে গল্প করতেছেন। তাহলে যারা করাইছে এদের মনে একটা কষ্ট না, যত কষ্ট করে করলাম, আর লোকেরা বাহিরে আড্ডা মারে। এজন্য মেহেরবানি করে প্যান্ডেলের ভিতরে চলে আসেন। যতক্ষণ প্যান্ডেলে থাকবেন গুনাহ না হওয়াটাই সম্ভব। প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হওয়াটা সম্ভব। তাই গুনাহমুক্ত পরিবেশে আমরা বসে যাই। আপনারা যত দ্রুত বসবেন, পরিবেশ সুন্দর করে দিবেন, তত কথা বলার আগ্রহ উৎসাহ আমার বাড়বে। এরকম এলোমেলো থাকলে একটা বক্তার কথা কিভাবে ভিতরতে বাড়িব বলেন? কথা বাইর হওয়ার জন্য তো শ্রোতা সামনে থাকলে আগ্রহ বাড়ে। বৈশা যান, আমরা কথা না বলি। কোরআন এমন একটি গ্রন্থ যা আজ থেকে ১৫০০ বছর আগে নাজিল হয়েছে। এখনো কোরআন আছে কিয়ামত পর্যন্ত। আপনারা কি কথা কইতে পারেন? এমনি পারেন সবাই কথা বলতে? তো এইভাবে জবান বন্ধ করে রাখার মানেটা কি? না আমি বুঝবো যে আপনারা বোবা, তাইলে আওয়াজ দিন, আওয়াজ দিন। মাস্টার কমান শীষ দেয় কেন? নয়েজ বন্ধ করেন। কোরআন ১৫০০ বাড়াইছেন কেন? কমাইবার কথা কইছি ভাই, কমা। কোরআন ১৫০০ বছর আগে নাজিল হয়েছে, এখনো কোরআন আছে, কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে। কোরআনের একটা মুজিজা হলো, আর ধরে নাই, ধরে না, থাক থাক, ধরে না। কোরআনের একটা মুজিজা হইল, কোরআন যাদের কানে আওয়াজ যায়, তাদের যদি ইমানি জজবা থাকে, একটা হলো ইমান আছে কোন রকম, আর একটা হলো ইমানি জজবা। কোরআনি জজবা যাদের ভিতরে আছে, কোরআনের কথা শুনলে তারা ঘরে বসে থাকতে পারে না। এটার সুর শোনার সাথে সাথে তারা জায়গা পর্যন্ত চলে আসতে বাধ্য হয়। কারণ যদি তার জজবা থাকে, যেমন এক্সাম্পল, সাপ যে দৌড়ে, এটারে কি কন? সাপুড়ি, সাপুড়িয়া। এরা সাপ ধরার আগে কিন্তু একটা বাঁশি বাজায়, বাঁশিটার নাম হইল বিন বাঁশি। তো এদেরকে যদি জিজ্ঞাসা করেন এই বাঁশিটা কেন বাজান, তো এরা বলে এই বাঁশির সুর শুনলে বিষাক্ত সাপ গর্তে থাকে না, এটা বাইরিয়া চলে আসে। তো একজন সাপুড়িয়া গর্তের সামনে বাঁশি বাজাইতেছে অনেকক্ষণ ধরে, বাজাইতে বাজাইতে বেচারা খুব ক্লান্ত, কিন্তু সাপ তো বাহির হয় না। সাপুরিয়া চিন্তা করলো গর্ত আছে ২টা, গর্তের কাছেই বাঁশি বাজায়, গর্তের থেকে সাপ বাহির হয় না কেন? শেষে উনি কুদাল দিয়া, আহারি বাচ্চাগুলো একটু সরাই দেন না ভাই, চিল্লা চিল্লি করলে তো মনোযোগী দিকে চলে যায়, একজন দায়িত্বশীল লোক নাই। তো কুদাল দিয়া গর্ত খনন করছে, গর্ত খনন করে ভিতরে গিয়া দেখে সাপ ২টা বসা। কয়টা বসা? তো সাপুরিয়া বুঝতে পারছে যে আমি যদি কিয়ামত পর্যন্ত বাঁশি বাজাই, এই ২ সাপ গর্তের থেকে বাহির হবে না। কারণ একটা সাপের নাম হইল দুরা সাপ,
আর একটা হইল মাইট্টা সাপ। এই দুই সাপরে আপনারা চিনেননি? এদের কি বিষ আছে? তো যদি কিয়ামত পর্যন্ত বাঁশি বাজায়, এই দুই সাপ বাহির হবে না। কেন বাহির হবে না? বিষ নাই। বলুন কি নাই? এই যে এত সুর দিতেছে কিন্তু এর শরীরে কাজ করে না, এই জন্য শুনে লড়েও না। ঠিক তেমনি ভাবে যাদের ভিতরে ইমান এবং ইমানি জজবা আছে, কোরআনের সুর শুনলে তারা ঘরে বসে থাকবে না। আবার কিছু মানুষ কোরআনের আওয়াজ শোনার পরেও লড়েও না। এদের কি নাই? ইমানি জজবা নাই। যাদের জজবা আছে তারা ফ্যান্ডেলে চলে আসছে। আরো অনেক যারা আসবেন ফ্যান্ডেলে বসে যাবেন ইনশাআল্লাহ। আর দুই একজন দায়িত্বশীল রাস্তায় থাকেন, বাচ্চারা চিল্লাচিল্লি করলে মনোযোগ নষ্ট হইব। আমি আপনাদের সামনে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। এই আয়াতগুলিকে সামনে রেখে কথাগুলি বলার চেষ্টা করব। রব্বে কারিম তৌফিক দান করুক, আমিন। মনোযোগ সহকারে কথাগুলি শ্রবণ করবেন এবং মাঝে মধ্যে হ্যাঁ না ঠিক বেঠিক বলবেন। এর দ্বারা বলনেওয়ালার কথা বলার আগ্রহ বাড়ে। শ্রোতা যদি কম, এরপরে যদি আওয়াজটা জুড়ে দেন তাহলে আমার কথা বলার আগ্রহটা বাড়বে। এই সূরা যে আয়াতগুলি তেলাওয়াত আমি করছি, এই আয়াতের মধ্যে 4টা কর্মসূচি আছে। জোরে কোন কয়টা কর্মসূচি? 4টা কর্মসূচি আছে। যদি কোনো মুমিন বান্দাবান্দি এই 4টা কর্মসূচি পালন করে, তাহলে 4টা কারণে জাহান্নামে আর যেতে হবে না। আলহামদুলিল্লাহ কইতেও পারেন। এটি বুঝেননি যে কোন না কোনটা কোন লাগবো, আওয়াজ দিয়ে। 4টা কর্মসূচি আয়াতের মধ্যে আছে। যদি কেউ 4টা কর্মসূচি পালন করে, 4 কারণে জাহান্নামে তার যেতে হবে না, বাচ্চা যাবে। তাহলে 4টা কর্মসূচি শুই না আমরা বাড়িতে যাব ইনশাআল্লাহ। এখন আসুন 4টা কারণটা কি। এই কারণটা জানতে গেলে আমাদের প্রথম যাইতে হইব জান্নাতে। জান্নাতে ঢুইকা এরপরে জানতে হইব যে আমাদের 4টা কারণ কি। মেইন জায়গা থেকে তত্ত্বটা নিয়ে আসতে হবে। এই জন্য আপনাদের মনোযোগ দরকার। এই বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি আল্লাহ একদিন ঘটাইয়া দেবে। বলতে পৃথিবী থাকবে না, এটা তো আমরা জানি। আল্লাহ নিজেই বলেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ কয় জমিনের মধ্যে আমি একটা জালজালা সৃষ্টি করব, মানে ভূমিকম্প। সূরা জিলজাল একটা সূরা আছে, এটার অর্থ কি জানেননি? ভূমিকম্প। সূরার নামই ভূমিকম্প। তার মানে আল্লাহ দুনিয়াতে একটা ভূমিকম্প ঘটাবে। এখন যে ভূমিকম্প হয় এই ভূমিকম্প না, ওই ভূমিকম্প হইলে পরে এই পৃথিবী আর থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। তো বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি যখন ঘটে যাবে, সব যখন ধ্বংস, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ভাই সাহেব এগুলা সাইলেন্ট করে নেন, সাইলেন্ট করে নেন। আল্লাহর রাস্তায় আপনারা কেউ ডিস্টার্ব করেন না। আমি কিন্তু ভাই গিচ্ছা কাহিনী বলার জন্য আসিও নাই। অনেক সময় আছে, অনেক জায়গাতে আপনারা গিচ্ছা কাহিনী শুনেন, এগুলো মনোযোগ লাগে না। দাদার গিচ্ছা, বাবার গিচ্ছা একটা কইলে বাস চলতেছে ওয়াজ। আল্লাহর কসম একটা কথাও কোরআনের বাহিরে আমি বলবো না।